নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজাতা, আমার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মশলাদার ভেন্ডি। রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। এটি বানানোর জন্য আমরা ঢ্যাঁড়সগুলোকে আগে থেকে ধুয়ে নেব। ধুয়ে লম্বা লম্বাভাবে কেটে মাঝখান থেকে চিড়ে দেব। আর একটা পেঁয়াজ ও একটা টমেটো মোটা মোটাভাবে কেটে এর পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়ার মধ্যে 1 চা চামচ তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো আমরা এর মধ্যে ছেড়ে দেব। এবার এই ঢ্যাঁড়সের মধ্যে আমরা 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ঢ্যাঁড়সটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এটাকে আমরা একটু লাল করে ভেজে নেব। দেখুন এরমভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটিকে একটি বাসনের মধ্যে আস্তে আস্তে তুলে নেব। দেখুন সব বাসনের মধ্যে আমার তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমরা আরও 1 চা চামচ তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা 1/2 চা চামচ রাঁধুনি দিয়ে দেব। আপনি ইচ্ছা করলে গোটা জিরেও ফোড়ন দিতে পারেন। আমি এর মধ্যে রাঁধুনি দিয়েছি। এবার এটি গরম হয়ে গেলে এর মধ্যে আমরা যে পেঁয়াজ ও টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা আস্তে আস্তে ঢেলে দেব। দিয়ে আমরা মশলাটাকে ভালো করে ভাজবো। এবার এর মধ্যে আমরা 1 চা চামচ আদা রসুনের বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে থাকবো। এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দেব। 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দেব। আপনি ঝাল ইচ্ছা মতো দিতে পারেন, বেশি করেও দিতে পারেন। আর স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে কষে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে দেব। ওপর নিচ করে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। এবার আমরা একটু কিছুক্ষণ ধরে কষতে থাকবো। দেখুন খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সামান্য একটু জল দিয়ে দেব। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ঢ্যাঁড়সগুলোকে আমরা আগে থেকে ভেজে নিয়েছিলাম। এবার গ্যাসটাকে আমরা ধিমা করে দেব। দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। ধিমি আছে 2 মিনিট পর খুলে দেখব আমরা ঢ্যাঁড়সটা কি সুন্দর হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে এর মধ্যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে এপিট ওপিট নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর ঢ্যাঁড়স তৈরি হয়ে গেছে। এটাকে আপনি রুটি, পরোটা, ভাত সবার সাথে পরিবেশন করতে পারেন।